পালানি ওয়াটারফলসের মেন গেটের সামনে। এটা হচ্ছে পালানি। বন্ধু বান্ধব নিয়ে একদিনের ট্যুরে কাছে পিঠে কোথাও ঘুরে আসতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। টাইটেল আর থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কোথায় নিয়ে যেতে চলেছি। ইয়েস, ঠিক ধরেছেন, আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক আর পাত্রাতু ড্যাম। সো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন, এবং চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অমিতাভ বচ্চনের বিখ্যাত শোলে সিনেমায় দেখানো রামগড় জেলার একটি ছোট্ট শহর পাত্রাতু, যা আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত। আজ আমাদের গন্তব্য এই পাত্রাতু শহর। ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত পাত্রাতুতে দেখার জন্য আছে পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক, পাত্রাতু ড্যাম ও কিছু জলপ্রপাত। সমুদ্রপৃষ্ঠ থেকে 1329 ফিট উচ্চতায় অবস্থিত পাত্রাতু ভ্যালি চারদিকে পাহাড়ে ঘেরা এক অপূর্ব সুন্দর জনবসতিপূর্ণ উপত্যকা। দেখেনি কিভাবে আমরা পাত্রাতু ভ্যালি পৌঁছাবো। পাত্রাতু ভ্যালিতে আমরা গিয়েছিলাম কয়েকজন বন্ধু মিলে একটি মারুতি সুজুকি ইকো গাড়ি ভাড়া করে। তবে আপনি যদি ট্রেনে আসতে চান তবে প্রথমে রাঁচি আসুন ট্রেনে করে, ওখান থেকে আপনাকে গাড়ি ভাড়া করে 32 কিলোমিটার এলে তবেই পাবেন পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালি যাওয়ার সঠিক সময় কখন গেলে পাত্রাতু ভ্যালির পুরো আসল মজাটা পাওয়া যায়? পাত্রাতু ভ্যালি যাওয়ার সঠিক সময় হলো শীতকাল, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি। আপনি এই প্লেসটা ভিজিট করলে এখানকার রূপটা সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন। ওই সময় এখানে আপনি পিকনিকও করতে পারেন। তবে যদি আপনি ওয়াটারফলের জল সবচেয়ে বেশি পেতে চান, আপনাকে আগস্ট বা সেপ্টেম্বরের সময় ভিজিট করতে হবে। পাত্রাতু ভ্যালি ভিজিট করতে আসছেন তাদের উদ্দেশ্যে একটা ইনফরমেশন আমি বলবো। গোটা ইউটিউবটা সার্চ করে আমি দেখেছি, কোথাও কিন্তু এই ইনফরমেশনটা পাইনি। আমি যখন এখানে আসার জন্য গাড়ি খুঁজছিলাম তখন আমি ইকো গাড়ি পেয়েছিলাম, যেটা খুব কমে পেয়েছিলাম। তো ইউটিউবে দেখতে চেয়েছিলাম যে ইকো গাড়ি করে এখানে আসা যায় কিনা। আমরা কিন্তু ইকো গাড়ি করে এসেছি, দেখুন আমার পেছনে আমরা ইকো গাড়ি করে এসেছি। তো আপনারা যারা ইকো গাড়ি করে আসতে চান তারা কিন্তু নিঃসন্দেহে আসতে পারেন ইকো গাড়ি নিয়ে, কোনো ধরনের কোনো অসুবিধা কিন্তু হবে না। সহজেই আপনি পাত্রাতু ভ্যালিতে ইকো গাড়ি নিয়ে আসতে পারেন। এনএইচ ছাড়িয়ে যখন আপনি পাত্রাতু ভ্যালি যাওয়ার রাস্তায় প্রবেশ করবেন তখন পথের শোভা আপনাকে মুগ্ধ করবে। কিছু দূর গেলেই পেয়ে যাবেন এই হাতি পাহাড়। দূর থেকে দেখতে অনেকটা হাতির মতো লাগে বলে এই পাহাড়ের স্থানীয় নাম হাতি পাহাড়। হাতি পাহাড় পেরিয়ে শাল পলাশের হাতছানি পেতে পেতে প্রথমেই পৌঁছে যান পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টে। এটাই হচ্ছে পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে ওই যে দূরে ভ্যালির সবচেয়ে সুন্দর ভিউটা পাওয়া যায়। আর এখান থেকে দেখতে পাবেন সাপের মতো আঁকাবাঁকা কালো পিচের রাস্তা, যা আপনাকে মনে করিয়ে দেবে সিকিমের সিল্ক রুটের কথা। এই সব কিছু দেখে আরও নিচে নামুন গাড়ি করে, চলে যান পাত্রাতু লেকে। এখন আমি আছি পাত্রাতু লেকের সামনে। এটা হচ্ছে পাত্রাতু লেক, আমার পেছনে এটা দেখা যাচ্ছে। আর একটু ভালো করে আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে পাত্রাতু লেক। দূর থেকে পাহাড়ের কোলে এই সুবিশাল নীল জলের লেক দেখতে অনন্য সুন্দর লাগে। চাইলে এখানে আপনারা পিকনিক করতে পারেন। তবে যদি পারেন এর কাঁচের মতো স্বচ্ছ সুন্দর শীতল জলে স্নান করবেন। মনের সকল দুঃখ এক নিমেষে ভুলিয়ে দিবে এই জলের স্বচ্ছতা। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, স্পিড বোট অথবা হাতে টানা নৌকো, যেটা খুশি আপনি করতে পারেন। পাত্রাতু ভ্যালির কাছে পিকনিক করতে চান তাদের জন্য কিন্তু এরকম পিকনিক স্পট আছে। এখানে সহজেই কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন। তবে তার জন্য কিন্তু আপনাদের সব ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হবে, এখানে কিন্তু কিছু পাওয়া যায় না। পাত্রাতু লেক ভিজিট করা শেষ হলে চলে যান পালানি ওয়াটারফল দেখতে। পালানি ওয়াটারফল পাত্রাতু লেক থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই ওয়াটারফল যাওয়ার রাস্তাটাও ভারী সুন্দর। আমরা যাচ্ছি পালানি ওয়াটারফলসে। আর এই পালানি ওয়াটারফলসটা পাত্রাতু যে ড্যাম আছে ওখান থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। যদি পাত্রাতু ভিজিট করেন তাহলে অবশ্যই পালানি ওয়াটারফলস কিন্তু ভিজিট করবেন। এখন আছি পালানি ওয়াটারফলসের মেন গেটের সামনে। আমার পিছনে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে পালানি ওয়াটারফলসের মেন গেট। পালানি ওয়াটারফলের এন্ট্রি ফি 10 টাকা পার পার্সন। এই ওয়াটারফলটির চারদিকের এনভায়রনমেন্টটা দেখুন। এখানে নাকি বিখ্যাত শোলে সিনেমার কিছু দৃশ্যের শুটিং হয়েছিল।
এই ওয়াটারফল দেখে আমরা সেম রাস্তা দিয়ে ব্যাক করলাম। এবার আমাদের গন্তব্য ছিল পাত্রাতু ড্যাম। পাত্রাতু ড্যামের সামনে এরকম সুন্দর একটি পার্ক আছে, আরও কিছু দোকান আছে কেনাকাটা করার জন্য। কিন্তু আমরা হোলির দিন গিয়েছিলাম বলে ড্যামের ভেতর ঢোকা বারণ ছিল। তাই বাইরে থেকে দেখে ফিরতে হয়েছিল। আর এটাই ছিল পাত্রাতু ড্যাম, যা ভেতরে ঢোকা হোলিতে রেস্ট্রিক্টেড ছিল।